হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমরা সন্ধ্যাবেলা গেছিলাম ফুচকা খেতে বাজারে। তো এদিকে ছিল মাছের বাজার আর এদিকে ফুচকা স্টল। আর মাছের যে জায়গাটা ফাঁকা দেখলে, এখানে একটা কাকিমা চপ ভাজেন। তো সেদিন ছিল না, তাই খাওয়া হয়নি। তারপর বাড়ি ফিরে এসে দেখো মামামের খাবার রেডি করছে। এখানে ও খাবে এখন হরলিক্স, তারপরে খাবে দুধ চকোস, যেটা এখন ভিজিয়ে রাখছি, পরে খাবে। তো আজকে আমি পিঠে বানাবো। আজকে পিঠে বানাতে হয়, কার কার বাড়িতে পিঠে হয়েছে জানিও তো। তো আমি দুধ পুলি বানাবো। আমার বর এটা খেতেই ভালোবাসে, ইভেন আমিও। তো এটাই বানাবো আজকে। তো দেখো, আমি এখন পিঠে বানানো শুরু করে দিয়েছি। এদিকে আমি গরম জলের মধ্যে চাল গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো তারপরে ওটাকে একটু ভালো করে মথে নিয়ে তারপরে গড়তে শুরু করব। আর এদিকে দেখো, আমি দুধটা জাল করে নিলাম হাঁড়িতে। হাঁড়ির মধ্যে থেকে কড়াইয়ে এখন দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা যখন আমার এখানে 1 লিটার মতো দুধ আছে, দুধটা যখন প্রায় 750 মতো হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দুধ পুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তারপরে যখন আরও দুধটা জাল হয়ে একদম গামাখা হয়ে আসবে, তখন আমি কিন্তু ওটা নামিয়ে নেবো। তো আমার এখানে চাল গুঁড়ো মাখাটা একটু নরম হয়ে গিয়েছিলো, তো আমি ওটার মধ্যে আরেকটু চাল গুঁড়ো মিশিয়ে ভালো করে মথে নিলাম। তো এখানে দেখো, আমার অনেকগুলোই গড়া হয়ে গেছে পিঠে। তো আমি আমার ডিজাইন মতো করে নিচ্ছি। আমি এখানে স্টাফিংয়ে দিয়েছিলাম হচ্ছে নারকেল নাড়ু। আমার ওটা আগের থেকে ছিল, আমার মা দিয়ে পাঠিয়েছিল, খাওয়া হয়নি, কয়েকটা ছিল, তো ওটাই আমি ইউজ করে ফেললাম। কষ্ট করবো কেন, তাই না? তো তোমরা চাইলে নারকেলের ছাই গুড় দিয়ে বানিয়েও করতে পারো, বা কাঁচা নারকেলও দিতে পারো, অথবা কোনো সন্দেশও ইউজ করতে পারো। তো দেখো, আমার দুধটা এখানে অনেকটাই জাল দেওয়া হয়ে গেছে। তো আমি এখন পুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তারপরে ওর মধ্যে একটু এসেন্সের জন্য আমি এলাচ দিয়ে দেবো। আর এখন ওগুলো নাড়াবো না, ওটা 1 মিনিট মতো সেদ্ধ হবে, তারপরে আমি ওটাকে নাড়িয়ে দেবো। তারপরে ভালোভাবে 10 মিনিট মতো সেদ্ধ করে নেবো, তাহলেই কমপ্লিট হবে আমাদের পিঠা। চলো দেখতে থাকো। সেরে পুজো টুজো কমপ্লিট করে, এই যে আমার পুজো হয়ে গেছে, আচ্ছা পুজো টুজো সেরে এখন একটু এই রোদ্রের সামনে, রোদ সেরকম আসে না, আবার রোদ্রের সামনে একটু দাঁড়ানো। চলো এরপর খাওয়া দাওয়া করবো। এখন বাজে ওই 9:30 মতো। তো পিঠে বানানোর পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। পরদিন সকালবেলা আমি স্নান দান সেরে দেখো পূজা পাঠ কমপ্লিট করে এখন মেয়েকে খাবার দিচ্ছি একটু ফ্রুটসটা তোমার রোজকার রোজ এটা খায়, আর সিজনাল ফ্রুটস খায়, তো চেঞ্জ হতে থাকে মাঝে মাঝে। এখানে তোমার ছিল আপেল, কলা আর কমলা লেবু আর একটা ডিম সিদ্ধ। তো আমি এখন বাসি পিঠে খাচ্ছি মেয়েকে খাওয়ানোর পরে। পিঠেটা কিন্তু দারুণ হয়েছিল। বাসি পিঠে যা লাগে না, স্বর্গ। তো তোমরাও নিশ্চয়ই খাও, জানিও কেমন লাগলো, আর কে কে বাড়িতে পিঠে বানিয়ে খেয়েছো অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।